লাইটার জাহাজত শ্রমিকলৰ কর্মবিরতি সারা দেশত ৪৫খান ঘাট এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর নাচি আটকা পড়ছি প্রায় ১৫ লাখ টন পণ্য। এসব পণ্যের মধ্যে আছে গম, মসুর ডাল, মোটর ডাল, সয়াবিন বীজ, সার, কয়লে এবং সিমেন্টের কাঁচামাল ক্লিংকার সহ আরো বহুত কিছু। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার এই কর্মবিরতি শুরু করছি নদীপথে পণ্য পরিবহনের নিয়োজিত লাইটার জাহাজের শ্রমিকল। সোমবার মেঘনা নদীর লাইটার জাহাজের ৭ জনের পুনর্গঠনে বিচার এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মবিরতি পালন করছি তারা। চট্টগ্রাম বন্দর এবং লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী কর্মবিরতির কারণে দেশের ৪৫খান ঘাটত ৭৩৮খান জাহাজ আটকা পড়ে প্রায় ১০ লাখ টন পণ্য আটকে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা আছে যশোরের নোয়াপাড়া ঘাটত, নারায়ণগঞ্জের কাস্তুর ঘাটত, মেঘনা ঘাটত এবং সিরাজগঞ্জের গুরাশাল ঘাটত। এছাড়া বন্দরের বহির্নোঙরত বড় জাহাজত ৩৫খান জাহাজত বোঝাই করা হইল ১.৫ লাখ টন পণ্য যা আটকে আছে। আবার বন্দর বহির্নোঙরত ২০ খান বড় জাহাজের খালাসের অপেক্ষায় আটকে আছে প্রায় ৭.৫ লাখ টন পণ্য। ৭ খুনের ঘটনার পরপরে প্রশাসনের কাছে ৪ দফা দাবিতে ৩২ ঘন্টা সময় বাঁধি দিল নৌযান ফেডারেশন। এই ৪ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য আছে ৭ খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার, নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে নিহত শ্রমিকল প্রত্যেকের পরিবারের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান। তবে এই লইয়েরে প্রশাসনের কোনো আলাপ আলোচনা না করে সংগঠনের লয় ফলে কর্মবিরতি শুরু করে তারা। C+ TV, চট্টগ্রাম।